আব্দুল মুত্তালিব আমাকে বলছে তার ব্যবসার জন্য কিছু খাদ্য সংগ্রহের জন্য কিছু খেজুর আমদানি করার জন্য মদিনায় যেতে চায়। আল্লাহ রাসূলের পিতা আমাদের হযরত আমিনার পবিত্র রাসূল ওই সময় হযরত আব্দুল্লাহ তিনি খেজুর সংগ্রহের জন্য মদিনায় যাবেন। যখন আব্দুল্লাহ মদিনা চলে গেলেন তখন আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ মদিনার দরবার করে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার ভিতরে বলিষ্ঠ হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিক শুক্রবার দিনে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যেদিন থেকে আমার পুত্র মুহাম্মদ আমার গর্ভের ভিতরে আসে, গর্ভের ভিতরে আসার পূর্বে আমি যখন মরুভূমির ভিতরে খোলা আকাশের নিচে হেঁটে যাইতাম, আমি আমিনা যখনই মরুভূমির ভিতরে বের হইতাম আমার মনে হইত যেন আমি আমিনা প্রচন্ড রৌদ্রের যে তাপ এটা আমি আমিনা অত্যন্ত কষ্ট করব। যেদিন থেকে আমার পরে আমার গর্ভের ভিতরে আমার সন্তান আসে, এই সন্তান আমার গর্ভে আসার পর যেদিন আমি ওই মরুভূমির ভিতরে আমি হেঁটে যাই, ওই মরুভূমির ভিতরে কোনো কাজের জন্য বের হই, আমার মনে হয় আমার মাথার উপরে একটা আকাশ থেকে পড়ে একটা মেঘ এসে আমি আমিনার মাথার উপরে ছাওয়াতে থাকে এবং আমিনা যেদিকে হাঁটতে থাকে ওই দিকে মেঘটা চলতে থাকে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ওই মরুভূমির ভিতর থেকে খোলা আকাশের ভিতর থেকে আমি আমিনা যখন সামনের দিকে পদার্পণ করি, ওই মেঘটা আমি আমিনার সাথে সামনের দিকে যেতে থাকে। আমি আমিনা যখন ডানের দিকে যাই, ওই মেঘটা আমাকে সওয়াল দিতে ওই মেঘটা আমার সাথে ডানের দিকে যায়। আমি আমিনা যখন বামের দিকে যাই, ওই মেঘটা আমাকে সওয়াল দিতে ওই মেঘটা আমার সাথে বামের দিকে যেতে থাকে। আমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমিনা যেদিন আমার গর্ভে মুহাম্মদ আমার গর্ভে সন্তান আসে, আমার যখন এই সন্তানকে গর্ভে নিয়ে আমি যখন কুবের কাছে পানি আনার জন্য যাই, আমি কুবের কাছে আমার সন্তান গর্ভে আসার পূর্বে যখন পানি আনার জন্য যাইতাম, আমি বলতেছেন ওই কূপ থেকে অনেক কষ্ট করে রশি বেঁধে অনেক করে রশি মাধ্যমে কষ্ট করে ওই কূপ থেকে আমাকে পানি উঠাতে হইতো। কিন্তু যেদিন থেকে সন্তান আমার গর্ভের ভিতরে আসে, হযরত আমিনা বলতেছেন আমার গর্ভের ভিতরে যেদিন থেকে সন্তান আসে, ওই দিন থেকে আমি আমিনা যখন কূপের ভিতরে যাই, কূপের ভিতরে যাওয়ার পরে দেখতে পাই ওই কূপ থেকে একটা পানি উপরে দিকে উঠে আসে এবং আমি আমিনা কষ্ট করে ওখান থেকে পানি উঠতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের প্রিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অলৌকিক অসংখ্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মাঝে জন্মগ্রহণ করেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাধারণভাবে দুনিয়ার ভিতরে যখন কোন সন্তান জন্ম হয়, ওই সন্তানের নাভি থেকে মায়ের নাভির সাথে মিশ্রিত থাকে, মায়ের নাভি থেকে সন্তানের নাভিকে আলাদা করে রাখতে হয়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এই সন্তান যখন দুনিয়ার ভিতরে বলিষ্ঠ হয়, আমার নাভি থেকে আমার সন্তানের নাভিকে এই দুনিয়ার কোন মানুষ আলাদা করে রেখে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ভিতরে বলিষ্ঠ হয়, আপনি আগে যখন দুনিয়ার ভিতরে বলিষ্ঠ হয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিষ্ঠ এবং আপনার আমার বলিষ্ঠতা আল্লাহ লাগানের ভিন্ন একটা কথা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মাঝে বলিষ্ঠ হয়ে একটু করে বড় হতে লাগেন, ওই সময় একটা কথা ছিল, ওই কথা আমার বইয়ের ভিতরে নিজ মায়ের কলম একজন ধূর্ত মা তার সন্তানকে দুর্বার করাইলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বার করার জন্য ওই সময়ের দুর্দারি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যায়। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার একজন সন্তান ছিল, ওই সন্তান যখন আমার বক্ষের সাথে আমার স্তনের সাথে মুখ লাগায় দুধ খাওয়া শুরু করতো, আমার সন্তান দুধ পাইত না, আমার সন্তান দুধে কাটাইতে থাকতো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিন্তু যেদিন থেকে মুহাম্মদ আমার ঘরে আসে এবং আমার বক্ষের সাথে মুখ স্পর্শ করে দুধ খাওয়া শুরু করে, আস্তে আস্তে করে এই মুহাম্মদের পেট ভরে দুধ খায় এবং আমার সন্তান তিনিও পেট ভরে দুধ খাইতে শুরু করে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এই মুহাম্মদ যেদিন থেকে আমার ঘরে আসে, এই মুহাম্মদ আমার ঘরে আসার পূর্বে আমার ঘরের ভিতরে বিভিন্ন সময় অভাব লেগে থাকতো। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ আমার ঘরে যেদিন থেকে আসলো, ওই দিন থেকে আমার ঘরের ভিতরে যে রহমত, আমার ঘরের ভিতরে বরকত আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অলৌকিক শক্তি আল্লাহ রাসূলের মাঝে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ যখন 6 বছর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছরের বাচ্চা। আল্লাহ রাসূল যখন তার বন্ধুদের সাথে মরুভূমির ভিতরে খেলা করতে যায়, আল্লাহ রাসূল দেখতে পায় ওই মরুভূমির ভিতরে ওই মরুভূমির তার বন্ধুরা ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, খেলাধুলা শেষে বন্ধুদের পিতারা বন্ধুদের সঙ্গে আবার ওই বন্ধুদেরকে জড়ায় জড়ায় করে নেয় এবং তার বিয়ে আব্বা আব্বা বলে আদর করে। পয়গম্বরের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, ও আম্মা জান, আমি যখন এই মরুভূমির ভিতরে খেলা করতে যাই, আমার বন্ধুরা যখন আমার সাথে খেলা করে, খেলা শেষে বন্ধুদের পিতারা আমার বন্ধুদের কথা আমার বন্ধুদের ভিতরে করে নেয় এবং আমার বন্ধুরা আব্বা বন্ধুদের ভিতরে জড়ায় যায়। আমি মুহাম্মদের মন চাই আমি আমার গায়ে জড়ায় করি। আমি মুহাম্মদের মন চাই আমি তোমার আব্বাকে আল্লাহ ডাক দেই। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পয়গম্বরের কান্না করতেছে, বিনয় করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কান্না করে বলতেছে, ও আম্মা জান, আমি একটু আমার আব্বাকে দেখতে চাই, আমি একটু আমার আব্বাকে ডাক দিতে চাই, আমি একটু আমার আব্বার কোলে উঠতে চাই। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন নিজ পুত্রের এরকম কান্না করে এবং পিতার জন্য আফসোস করে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মোবারক পানি ঝরঝর করে উঠে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বা জান, আপনার নাতি মুহাম্মদ আমার কাছে মায়া করছে এবং কান্না করতেছে। ও আব্বা জান, আপনার নাতির সহায় আপনার নাতি আপনার পুত্রের কোলে উঠবে। ও আব্বা জান, আপনার নাতি ইচ্ছা করছে আপনার সন্তানকে আপনার পুত্রকে আবার ডাক দিবে, তার কোলে উঠবে, তাকে একটু ভালোবাসা আর মহব্বত দিবে। যখন এরকম করে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, আব্বা জান, এরকম করে আপনার নাতি আমার কাছে বলতেছে। যখন আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দুই চোখ মোবারক করে পানি ফেলে দিলেন। আল্লাহ রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও আমিনা, শোনো শোনো, ও আমিনা, তুমি আমার নাতি মুহাম্মদকে নিয়ে এবং আবু ওয়াহিদের একজন দাসী ছিলেন, এই দাসীকে নিয়ে তুমি আমার পুত্র আব্দুল্লাহর কবরকে জিয়ারত করে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূলের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূলের চাচা আবু ওয়াহিদের একজন দাসী, এই তিনজন লোক আল্লাহ রাসূলের পিতার কবর জিয়ারত করতে চলে গেলেন। আল্লাহ রাসূলের পিতার কবর জিয়ারত করলেন। এরপর আল্লাহ রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্থানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ রাসূলের চাচা আপনার দাসী আল্লাহ রাসূলকে নিয়ে তার নিজ বাড়িতে চলে আসলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব শুনলেন তার দাদা আব্দুল মুত্তালিব। এরপর যা কিছুদিন পরে আব্দুল মুত্তালিব করতে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে কষ্টের ভিতরে উচ্চারিত হতে লাগে। আস্তে আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হতে লাগলেন, মক্কার প্রত্যেকটা কাফেররা, প্রত্যেকটা নাস্তিকেরা, প্রত্যেকটা মক্কাবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মক্কার কাফেররা আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন প্রকার